চা বানিয়ে নিয়েছি আর এই যে কালকেকার পরোটা আছে, এটা দিয়েই আমি খাবো, চা পরোটা। আর ওখানে আমার মেয়ে খাচ্ছে হচ্ছে ডিম টোস্ট। আর এই যে পুচু রানী এখন এসেছে আর আমি পেছনে এখনো গুছাইনি। কেন গুছাইনি, ঠিক আছে চুপ, কেন গুছাইনি সেটা আমি পরে বলছি। চলো খেয়ে নিই, তারপরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো তখন দেখলে আমি খাচ্ছিলাম, তো আমি বললাম যে বলবো আমি কেন এখনও বিছনা গুছাইনি। তো হচ্ছে কালকে গেছিলাম মুভি দেখতে, তোমরা দেখেছো। তো আমার এমনি ঠান্ডা সহ্য হয় না, তার মধ্যে মানে আমি ঘরেই একটু ঠান্ডা পড়ে গেলে আমি মানে পাখা বন্ধ করে রেখে দিই। এখনও দেখতে পারো তোমরা আমার পাখা বন্ধ, আমার এতটাই ঠান্ডা লাগে। আর ওখানে গেছি, যেই সিটে বসেছি ওখানে পাখাও চলছে, এসিও চলছে, ব্যাস আমার গেছে ঠান্ডা লেগে। আমার মানে সকাল থেকে এত গা হাত ব্যথা করছে, এত মানে বলার মতো না, যার জন্য আমার মেয়ে আজকে স্কুলেও যেতে পারলো না। উঠেছিলাম কিন্তু আর মানে হিম্মত হচ্ছে না। যদিও বা আমার বর নিয়ে যেত তাহলে আমি রেডি করে দিতাম, তো ওকে নিয়ে চলে যেত। এবার ও তো নিয়ে যাবে না, রেডি করে আবার আমাকে নিয়ে গিয়ে ছেড়ে আসতে হবে, ওই ভেবে আমি আর মানে করলাম না, ছেড়েই দিলাম। তো আজকে স্কুলে অ্যাবসেন্ট হয়ে গেল। আর আজকে উঠেছি হচ্ছে আমি 11টায় ঘুম থেকে উঠেছি, এতটা মানে শরীর খারাপ লাগছিল। তো এখন ওই উঠে আগে ব্রাশ করে ওষুধ খেয়ে তারপরে মেয়েকে খাওয়ালাম, অনেকটা বেলা হয়ে গেছিলো, আমিও খেলাম। তো এখন দেখো বিছনা টিছনা আমি গুছাচ্ছি, এই যে দাঁড়িয়ে আছি এদিকে। আর যতই শরীর খারাপ, যতই যা হয়ে যাক, তাও আমি গান শুনবো। এই দেখো আমার গান চলছে, আর ওই ফোনে আমি গান চালিয়ে দিয়েছি, কেন এইটা দিয়ে আমি বারবার ব্লগ করব, তার জন্য ওইটা পুরনো ফোনটা আছে। তো এই ছিল আমার কথা। তো চলো দেখতে থাকো আমি কি কাজ করি না করি। আর কাজ করে নিই, তারপরে যাব ওষুধ আনবো, ওষুধ এনে খাবো আমি। আর না খেলে আমার আরও গা হাত পা মানে ব্যথাটা বেড়ে যাবে। তো আর এদের এখানে ঢং দেখো, এরা খেলা করছে, ওই যে ওরা ওইদিকে খেলছে, আমি এদিকে আমার কাজ করছি। তো এখন ওরাই ক্যামেরা ধরে দেবে আমার, দুজন কি করতে আছে, দুজন আমার ক্যামেরা ধরে দেবে। কারণ আমি যেদিক সেদিক রাখবো ওরা হিলিয়ে দেবে, ফোনটা ফেলে দেবে, তার থেকে ওরাই ধরবে। তো চলো আমি কাজ বাজ করে নিই, পরে আসছি। গলাটাও মানে শুনে তোমরা বুঝতেই পারছো যে গলাটাও আমার বসে গেছে। কি বই দেখলাম না নিজের গায়ে ব্যথা দিলাম, ভগবানই জানে। তো চলো পরে আসছি। তো এখানে হচ্ছে আমি কাজ স্টার্ট করে দিয়েছি, নিজের কাজ করা চালু করে দিলাম। আর বলেছিলাম এদেরকে দিচ্ছি আমি ক্যামেরা ধরতে, কিন্তু এরা কোনো মানে কি বলে, কোনো কাজের না। এরা একটুখানি ক্যামেরা ধরতে বলেছে, ও বলে আমার হাত ব্যথা করছে, ও বলে আমার হাত ব্যথা করছে। তো তারপর আমি ছেড়েই দিতে বললাম। তো এখন ক্যামেরা অন আছে, তো দুজনের নটাঙ্কি দেখো। এই ধরতে বলছিলাম তো হচ্ছিল না, দেখো কি করছে দুজনে মিলে। তো যাই হোক, নিজের ডেলি রুটিনের কাজ স্টার্ট করে দিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো।
দেখো বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে ওই যে ওই আলমারির ওই যে কোণাটা আছে ওখানটা মানে কত কাপড়ের এরা লাট লাগিয়েছে, মানে যেখানে পাই সেখানে ফেলে রেখে দেয়। তো ওখানটা পুরো জমা করে দিয়েছিল, তো ওটা দেখে আবার আমি পরিষ্কার করলাম, ওখানটায় খালি করলাম। কারণ ওই জায়গাটা বিচ্ছিরি লাগে যদি ওখানে নোংরা হয়ে থাকে। কেন কি মানুষ মানে ওটা তো একদম সামনে পড়ে না, তো ওখানটায় ওরকম করে রাখলে। তাই আমি আলমারি নেই বলে আমার এইগুলো বাইরে আছে বলে আমার কত ইরিটেটিং লাগছে আমি জানি। যাই হোক ওখানে আমি গুছিয়ে নিচ্ছি। হচ্ছে দেখো কত কিছু জ্যাকেট ভ্যান ত্যান ব্যাগ কত কিছু আছে। তার মধ্যে সোনালি সেদিনকে রেডি হয়ে গেছে, তো এখনও নিজের কাপড়ই নিয়ে যায়নি। ওই যে অরেঞ্জ ব্যাগটা এখন ওর, এবার ও কোন জন্মে নিয়ে যাবে জানি না আমি। তো এখানে আমার মেয়ে স্কুল থেকে এসে ও না স্কুলে তো যায়নি, তো ওর ড্রেসগুলো মানে কালকেকার ড্রেসগুলো অমনি ছিল, তো ওগুলো পরিষ্কার করে নিলাম। আর হচ্ছে এই জামাটা আমি কিনেছিলাম হচ্ছে শিয়ালদা দিয়ে, ওই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমি তো সেদিনকে তো আর দেখাইনি তার জন্য। আর আমার এই এতে আওয়াজ পাচ্ছ হয়তো জলের, সেটা অ্যাভয়েড করো। আমার বর বাথরুমে গেছিলো, মানে জলটা চালিয়ে দিয়েছে তাই জলের আওয়াজ আসছিলো। তো চলো দেখো আর কি বলবো। তো হচ্ছে এখন আমার সব কিছু ক্লিন হয়ে গেল, তো একদম পরিষ্কার করে বিছনা সোফা দেখিয়ে দিলাম যে পুরো মানে পরিষ্কার, মানে বিফোর আফটার দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর ওখানে হচ্ছে ওই দেখো ওটা চিকেন এখন আমার দেওর এনে দিয়েছে, তো ওটাই ওখানে রাখা আছে। তো ভাত হয়ে গেছে, এবার তরকারি হবে, তো আমি পরিষ্কার করে দিলাম, তারপর আমার দেওরই রান্না করলো। মোছা হয়ে গেছে দেখো, পুরো সব কিছু ক্লিন করে নিয়েছি। আর এখানে এরা ঘুম দিচ্ছে, দেখো পুচু আমার মেয়ে আর তিনজন ওরা ঘুমাচ্ছে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ফোনে কথা বলছিলাম তাই দেখাতে পারিনি। তো দেখো ভালো করে চিকেনই হয়েছে, ওই ছাল ডানা এসব মিলিয়ে সব হয়েছে, ছাটন টাইপের বলতে পারো। আর এখন দেখো একটু বিকেল বিকেল হয়ে গেছে, কটা বাজে আমি তাও জানি না। ই বাবা 5টা বাজতে যায়, 4:45 বাজে। তো 5টা বাজতেই আমি গিয়ে চান করে নিয়ে এখানে দেখো কাপড় জামা নিয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে চান করতে। তো চলো চান টান করে নিই, তারপরে আসছি। তো আবার জল ঠান্ডা হয়ে যাবে, এতক্ষণ জল চালিয়ে রেখেছিলাম, জলটা বেশ গরম গরম আছে। আমি গরম জল করে চান করি না, ওই কলটা চালিয়ে ছেড়ে দিই, তো কিছুক্ষণ চলতে চলতে গরম জল চলে আসে, তারপর আমি ওটা দিয়ে চান করি। চলো পরে আসছি, আগে চান টান করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। তো হচ্ছে আমি এখন বসে আছি, আর চা খাওয়া হয়ে গেছে আমার অনেকক্ষণ আগেই। তো চা খেয়ে তাড়াতাড়ি করে গেলাম আমার দেওরের ঘরে পুজো করতে। আর এদেরকে দেখো 6টার সময় খাবার বানিয়ে দিয়েছি, 6টা, আর এখন বাজে হচ্ছে, তো এদেরকে খেতে দিয়েছিলাম হচ্ছে 6টায়, আর এখন বাজে হচ্ছে 7:30। এতক্ষণ ধরে এরা খাচ্ছে, মানে 6টায় বলবো না ঠিক, কেন ওর ম্যাম এসেছিলো পড়াতে, আমার মেয়ের ম্যাম, তো পড়িয়ে গেল 7টায়। তো ততক্ষণ খাবারটা ঠান্ডা হয়েছিল, ঠিক 6টায়ও আমি দিইনি, আমার বলাটা ভুল। তো হচ্ছে তো ওর খাবারটা একটু ঠান্ডা হচ্ছিল, তাও মানুষ কতক্ষণ লাগে খেয়ে নিতে, এখন অবধি খাচ্ছে, মানে প্রায় 1 ঘন্টা ধরে খাচ্ছে। এখন 7:30 বাজে, আর আমি খেয়ে তারপরে ওই ঘরে গিয়ে ঘর পরিষ্কার করে পুজো দিয়ে আমি চলে আসলাম। এখন এদের খাওয়া শেষ হচ্ছে না, আর আমি বসে আছি পড়াবো ওকে, পড়িয়ে তারপরে এবার রান্নায় হাত দেবো, দেখি কি রান্না করি জানি না। তো এখন তো কোনো কাজ নেই, তো এখন আর পরেই ব্লগ করব। তো চলো তাড়াতাড়ি খা, আর তুই তাড়াতাড়ি খেয়ে ওঠ, পড়তে বস। তো চলো পরে আসছি, এখন আর কি করব, এখন কিছুই করার নেই, চলো পরে দেখা হচ্ছে। তো এখানে খেতে বসে গেছি, হচ্ছে যে আমি আলুর চচ্চড়ি নিয়েছি, এখানে ডিম ভাজা, এই দিয়ে আমি খাবো। আর ওখানে আমার মেয়ে খাচ্ছে ডিম পোস্ট দিয়ে রুটি। আর এখানে খাচ্ছে মাংস দিয়ে রুটি। চলো খাওয়া দাওয়া করে নিই, আজকে সেরকম কিছু রান্না করিনি, শুধু রুটি করেছি আর ডিম ভেজেছি, ব্যাস। আজকে আমার দেওর খাবে না, তো সেরকম কিছু রান্না করলাম না। চলো পরে আসছি খেয়ে।
তো এখানে হচ্ছে আমার রিয়েল ভয়েসই ছিল, কিন্তু সরাতে হলো। ওই যে আমার বর গান শুনছে, বললাম বন্ধ করতে, তো করলো না। আর এখানে ওকে দেখাচ্ছিলাম এই কারণে কি ও এখনও ঘুমায়নি, টিভি দেখছে, আর ওই যে দেখো ফোন দেখছে, তার জন্য আমি দিতে পারলাম না। তো চলো টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো সবাই, আমাকে সাপোর্ট করতে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা বাই বাই, গুড নাইট।